না, তোমাকে ভুলে আমি থাকতে পারবো না মা। তুমি যখন আমায় লখাই লখাই বলে ডাকো মা, তখন আমায় যেন হৃৎপিণ্ডটা যেন খুলে পড়ে যায় মা। আর বারে বারে কি মনে হয় জানো মা? কি লখাই? তোমাকে না দেখলে মাগো থাকতে পারি না। লখাই আর তোমাকে না দেখলে মাগো থাকতে পারি না। আমি খেলার ঘরে যতই থাকি, খেলার ঘরে যতই থাকি, তোমায় ভুলি না। লখাই রে, তোমাকে না দেখলে মাগো থাকতে পারি না। লখাই আমি জনম জনম পাই যেন, জনম জনম পাই যেন মা তোমায় ভুলি না। আকাশে দেয় চন্দ্র সূর্য আলো দেয় যেমন করে, আকাশে দেয় চন্দ্র সূর্য আলো দেয় যেমন করে, তেমন করে রেখো আমায়, তেমন করে রেখো আমায়, শুধুই তোমারই হৃদয় জুড়ে। হ্যাঁ মা, আর তোমাকে না দেখলে মানো থাকতে পারি না। মাগো, তোমায় না দেখলে আমি একটু থাকতে পারি না মা। তাই বুঝি? মা, কিন্তু লখাই, মাগো, তোকে না দেখে আমি যে থাকতে পারি না বাবা। মা, আমি জানি মা, জানি তুমি আমায় না দেখলে এক মুহূর্ত থাকতে পারো না জননী। মাগো, তাই আমায় মনে কি আশা জেগেছি জানো মা? কি লখাই? দেখতে দেখতে আমি অনেক বড় হয়ে গেছি মা, সত্য বাবা? তাই মনে বড় বাসনা জেগেছে আমায়। কি লখাই? আমি তোমাকে ছেড়ে, এই চম্পকনগর ছেড়ে আমি যেতে চাই মনপ্রত জননী। লখাই! না লখাই না, আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা। আমি তোকে ছেড়ে বাঁচবো না, মাগো, আমি তোকে যেতে দেবো না বাবা। হাসি ওরে মুখে তোরে যাও। লখাই, ও বাবা বিদায় দিতে লখাই রে, মাগো, এখন আমি পারবো না রে মা, তোরে লখাই বিদায় দিতে, এখন আমি পারবো না রে লখাই, আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা। এমন কথা বলো না মা। না লখাই না, আরে এখন আমি পারবো না, এখন
তুই যে আমার নয়নের মনে, মা গো। আমায় ছেড়ে যাস না লক্ষাই। তুমি যদি আমি তোকে আমায় না ছাড়া বিদায় দাও বাঁচবো হাসি না। মুখে মা, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো না মা, আর তোমায় দেওয়া তোমার হাতের খাবারও আমি গ্রহণ করবো না মা। লক্ষাই, ওই আমায় ছেড়ে কোথায় যাবি? ওরে বুকের পিজরা, মা তুই যে আমার বুকের মানে, আমার সোনার ময়না। আরে আমায় ছেড়ে কোথায় যাবি? ওরে সোনার ময়না, তুই যে আমার জীবন পাখি, আমার বুকের পিঞ্জরা। লক্ষাই, আমায় ছেড়ে যাস না বাবা। আরে আমায় ছেড়ে কোথায় যাবি? ওরে সোনার ময়না, তুই যে আমার বুকের মালিক, আমার বুকের পিজরা। লক্ষাই, আমায় ছেড়ে কোথায় যাবি? ওরে বুকের পিজরা, তুই যে আমার সোনার ময়না, আমার বুকের পিজরা। আমায় ছেড়ে কোথায় যাবি? ওরে সোনার ময়না, তুই যে আমার জীবনের ধন, আমার সোনার পিজরা। মা গো। লক্ষাই, আমায় ছেড়ে যাস না। এমন কথা বলো না জননী, হাসি মুখে আমায় বিদায় দাও মা। না লক্ষাই না, আমি তোকে বিদায় দিতে পারবো না। বিদায় জননী, জন্মভূমি, লক্ষাই, বিদায় জনা, যাওয়ার সময় মাগো তোমায় প্রণাম করে যা। বিদায় জননী জন্মভূমি, বিদায় জননী জন্মভূমি, বিদায় জনা, যাওয়ার সময় মাগো তোমায় প্রণাম করে যাই। লক্ষাই, আমায় ছেড়ে যাস না বাবা। আর দেখো না গলা তাই বলে পিছু দেখো না, দেখো না গলা খাই বলে পিছু দেখো না, বাড়ি বাড়ি পিছু দেখে বেঁধে দেখো না। আর দেখো না গলা খাই বলে পিছু দেখো না, আমায় ছেড়ে যাস না বাবা। বাড়ি বাড়ি পিছু দেখে বেঁধে রেখো না। লক্ষাই, বিদায় না লক্ষাই না, আমায় ছেড়ে যাস না লক্ষাই, ফিরে আয়। জন্মভূমি, লক্ষাই, ফিরে আয়। বিদায় জনা, ফিরে আয় বাবা, ফিরে আয়। যাওয়ার সময় মাগো তোমায় লক্ষাই, প্রণাম করে যাই। লক্ষাই,
তাই তো, দেখতে দেখতে কোথায় এলাম, কোন জায়গায় এলাম কিছু বুঝতে পারছি না। এই জায়গাটার নাম কি? বলে দাদা, এই জায়গাটার নাম কি দাদা? কোথাও কোনো দোকানপাট দেখতে পাচ্ছি না, বাজারে হাট কিছুই দেখতে পাচ্ছি না। দেখি অদূরে একজন আসছে, বলে ও পতিত মশাই, বলি ও পতিত মশাই, বলে ও পতিত মশাই, আমি তোমাকে ডেকেছি। তুমি ডেকেছো? হ্যাঁ আমি ডেকেছি। কি হয়েছে বলো? বলছি এখানে কোনো বাজার হাট নেই? বাজার হাট? হ্যাঁ? বাজার হাট এখানে আগে ছিল, এখন নেই। কেন আগে ছিল এখন নেই টাকা কেন? পয়সার অভাবে বাজারটা নষ্ট হয়ে গেছে। টাকা পয়সার অভাবে বাজার বন্ধ হয়ে গেছে? আচ্ছা, আমি যদি টাকা পয়সা দিই তাহলে নতুন করে এই বাজার বসাতে পারবে? টাকা পয়সা দিলে নিশ্চয়ই হবে, তবে আপনার পরিচয়টা শুনি। আমি চম্পকনগরে থাকি, আমার নাম দুর্লভ লক্ষাইন্দর। তাহলে টাকা দিলে নিশ্চয়ই হবে। ঠিক আছে, কত টাকা লাগবে তোমায় বলো? তাও প্রচুর টাকার দরকার তো। 4 টাকা লাগবে, সব আমি দেবো। সব দেবেন তো? সব দেবো। এই সব লোকজন বসে আছে, এরা দোকান করার জন্যই বসে আছে। বেশ ভালো করে তুমি বাজারটা সাজিয়ে তারপরে আমায় ডাকবে। ঠিক আছে, আমি বাজারটা নতুন করে তৈরি করে নিই, তারপর তোমায় ডাকবো, কেমন? বেশ বেশ বেশ। ওরে কি রঙে বসেছে বাজার, ওরে বসলো দোকান সারি সারি, কি রঙে বসেছে বাজার, বসলো দোকান সারি সারি, কি রঙে বস। আর দিয়েছিল 3টে সিকি, 2টি চল 1টি বাকি, সব বেটারে দিয়ে ফাঁকে, সব বেটারে দিয়ে ফাঁকে, বসিয়েছি বাজার আমি, যাদুমণি এই বেলা নাও হাট বাজারের হিসাব করে, যাদুমণি এই বেলা নাও হাট বাজারের হিসাব করে। এ বাবু পালালো নাকি বলো দিনি? হ্যাঁ, টাকা দেওয়ার ভয়তে পালালো নাকি? বলে ও বাবু, আসছি পতিত মশাই, আসছি। না গো, আছে গো, যায়নি, আছে। কোনো ব্যাপার আছে, ব্যাপার আছে, এত টাকা খরচা করে মানে একটা ব্যাপার আছে এখানে। চমৎকার, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর বাজার বসিয়েছো। বাজার হয়েছে? হ্যাঁ, বলছি পতিত মশাই, হ্যাঁ। আজ থেকে তোমার ওখানে একটা অফিস ঘর থাকবে। হ্যাঁ। তুমি এই বাজার দেখাশোনা করবে। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এই বাজারটার নাম কি দেওয়া যায় বলো তো দেখি? আপনি বাজার, আপনার বাজার, আপনি নাম দিন। আচ্ছা পতিত মশাই, হ্যাঁ। আগে বাজার ছিল, পুনরায় বাজারটা ভেঙে গেছে, হ্যাঁ। নতুন করে এই বাজার করেছি, আপনার বাজার, আপনি নাম দিন। তাই এই বাজারের নাম দিলাম নতুন বাজার। হ্যাঁ। নতুন নয়া বাজার। ঠিক। কিন্তু এই যে ওপারে মৎস্য বাজার আর এপারে সবজি বাজার, হ্যাঁ, সব পটি পটি ভাগ করা আছে। অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ। এগুলো তো পরিষ্কার করতে হবে। পরিষ্কার তো করতে হবে। আর তো কি পরিষ্কার আমি করব নাকি? তাহলে এর জন্য তো কাউকে দেখতে হবে, হ্যাঁ। এরকম পরিষ্কার করে এরকম কে আছে? আই শোনো, এখানে পরিষ্কার করার মতন একজন আছে, আগে যে বাজারটা ছিল সেটাও পরিষ্কার করতো। আচ্ছা, তাই বাজার পরিষ্কার করার সময় বাজার পরিষ্কার করার সময় ওই বাজার যখন নষ্ট হয়ে গেছে, আর লাস্টবারে যে বাজারটা পরিষ্কার করছে টাকা দিইনি, তাহলে সে তো ও আসবে টাকাটা না। ফাঁকি মেরেছি। সে ডাকলে আসবে কি? ডাকলে আসবে, তবে আমি ডাকলে ঝড় উঠবে, আচ্ছা তোমাকে ডাকতে হবে। বেশ, আমি আর ডাকবো। আমি যদি থাকি সে ঝড় তুমি ঠেকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে। ওর নাম হলো উত্তম হারিণী, ডাকলেই সে আসবে। বেশ, তুমি বেশ, ডাকো, আমি পালাই।
বাবু জানো উল্টো পাল্টা করে দেখো না। তাহলে উত্তম হারিনি বলে চলে হ্যাঁ আসবে। না একটু সম্মান দিয়ে ডাকবে, নাই তো ওর কাছে এমন একটা যন্ত্র আছে, বিষ যন্ত্র, ধূপের বান্ডিল, আচ্ছা, কপা কপ, ধূপের বান্ডিল হ্যাঁ। না ঝাঁটার বান্ডিল? ওই সেই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি- ভালো করে সম্মান দিয়ে দিদি বলে ডাকবে বলি ও কেমন? সরকার মশাই, বলে এই ধেমো, কে ডাকছে? ধেমোদা, এই তোদের আক্কেলে, এই ধেমো, এই তো। এই মুখ ভরা, এই ঘাটের মোড়া, তোর কখন থেকে ডাকতেছি? তুই একলা একলা বাজার এই বসাচ্ছি, জন্যে- আমার ডাকিস নি? এই জন্য আমি বাইরে বেরোই না। হ্যাঁ তুই আমার ওই নাম ধেমো, আর নাম ধরা নাম ডাকা ছিঁড়ি দেখেছো, বলে ও ঢেমন। এই ঢেমন, এই দেখেছো? ঢেমন এই, আমার নাম ধেমো, না, ধেমো। তোর নাম ঢেমন। তুই সোনারপুরে মুরগি চুরি করে মার খেয়েছি, তোর আক্কেল নেই? তাহলে তোমার ব্যাপার সবই জানে ওরা। আরে তুই জানিস তো, তুই পাঁচ কান করতি কেন তুই? পাঁচ কান করবো না বলে ও মুখ পড়া, তুই একা একা বাজার বসাতে তার গেছিস, আমার মানে ও ডাকিস নি? ঠ্যাং দুটো চেয়েছিল, দিইনি বলে ওই জন্য বলতো। মুরগির ঠ্যাঙ্গুলি হ্যাঁ ও দিইনি বলে বলতো, দিলি তালি কি বলতো? তো তুই আমার ডাকিস নি কেন? বাবু বলো। তুমি ডাকো। হেই মুখ পড়া, যেটা বলতে সেটা শোন। এই তুই জানো, মুখ ধরে আর ওগলাবো বাজারের মধ্যে, জানিস? বলি ও উত্তম হারিনি দিদি। বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই, চিল্লা পড়ে। কিন্তু যার জন্য আমি এই এসেছি এত দূরে, এসেই নতুন বাজার বসিয়েছি, যার দেখার জন্য সে আমার সঙ্গে পাঠশালাতে পড়াশোনা করত, জানি না তার সঙ্গে আবার দেখা হবে কিনা। কোথায় রইলে প্রাণের বন্ধু, হবে নাকি দেখা? আর তোমায় জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যেতে আসা গো। হবে কি না তোমায় সাথে দেখা? আর চম্পা কোনা গড়ে থাকি, পিতা সদা গর নামটি আমার দুর্লভ লখা। আয় বলি গত মারে গো, হবে কি না তোমায় সাথে দেখা? বলে ও উত্তম হারিনি দিদি। যাচ্ছে রে তোর আল্লাদিনী। সাড়া দিয়েছে? ওরে ভালোবাসার মানুষ যখন ডাকে রে, এসো দিদি এসো। মনে কি আর ঘরে বসে থাকে রে? থাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে? ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে? মানুষ যখন ডাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে রে? এই, ওরে হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? হারিনি বলে ডাকো কি কারণে? কি কারণে বাবু ডাকো কি কারণে? বাবু
ওরে উত্তম হারিণী বলে ডাক ও কার গুণমণি আরে ডাগলে ও কার গুণমণি ডাগলে ও কার প্রাণ সজনী উত্তম হারিণী বলে ডাগলে ও কার গুণমণি উত্তম হারিণী বলে নাম ধরে ডাগলে পরে রহিতে না পারে ঘরে পড়া চোখে ঘুমের ঘরে দিবসে হয় রজনী উত্তম হারিণী বলে ডাক রে কে ডেকেছিস তুই ডেকেছিস এই ফাঁকা মাঠে বলে ও উত্তম হারিণী দিদি, কি হয়েছে আমি ডেকেছি তোমায়। বলছি ওই মৎস্য বাজার আর এপারে এই সবজি বাজার, এই বাজার দুটি পরিষ্কার করতে হবে তোমায়। এই দুটো বাজার আছে না, এইটা মৎস্য বাজার আর সবজি বাজার। এই বাবু শোন ওরে একা হারিনি আমি দু বাজার পারি না একা হারিনি আমি, দু বাজার পারি না। আর দু বাজার পারি না বাবু, দু বাজার পারি না বাবু, তিন বাজার বাবু আমি একা হারির মেয়ে এই দু বাজার আমার একা একা পরিষ্কার করতে পারবো না ঠিক আছে, তুমি একলা পারবে না, আরেকজনকে ঠিক করে নাও। আর কেউ আছে বাজার পরিষ্কার করে? আচ্ছা 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 ও বাবু কি হলো? আমার সাথে আরেকজন আছে কিন্তু আমি যে বাজার পরিষ্কার করবো আমার কিছু কথা আছে কি কথা? এই যে বাজার পরিষ্কার করবো তো হ্যাঁ, অনেক ধুলোবালি আমার গায়ে লেগে যাবে লেগে যাবে। তার জন্য একটা বাবাগো সাবান দিতে হবে সেটা আবার কি সাবান? বাবা গো সাবান, আমি এই প্রথম নাম শুনলাম। হ্যাঁ আছে তো তুমি শোনো বাবা গো সাবান না মার গো সাবান? ওই ওই হলো আচ্ছা ঠিক আছে। আর একটা ঠান্ডা হুলহুল তেল দেবে মাথায় মাখবো ঠান্ডা হুলুল তেল? গরম হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে। আর আমি একটু পান খাই বেশি দিতে হবে না 4 কেজি শিব জ্বরটা পান দিলে হবে বেশ দেব। আর কি লাগবে? আর কি একটা সুন্দর দিকে বেনারসি শাড়ি দেবে এই বাজার পরিষ্কার করার জন্য সুন্দর একটি বেনারসি শাড়ি দিতে হবে হ্যাঁ তোমায়। দিতে হবে তো আর 4 কোটি টাকা দেবে 4 কুড়ি? ঠিক আছে তাই দেবো। দেবে তো হ্যাঁ দেবো। কিন্তু আমার একটা সঙ্গী আছে আমি একা একা পারবো না তার নাম হলো কি? কালুয়া রামানন্দ বিস্তিয়ালা ঠিক আছে, তুমি তাকে ডেকে নাও। আমি ডাকবো হ্যাঁ ডাকো। কেন বাবু তুমি ডাকো না আমি ডাকবো? আমার কাছে টাকা ধার আছে না আমি ডাকলে আসবে না গো ঠিক আছে। ওরে কালুয়া ভিস্তিওয়ালা, ওই! সবে এক বোতল মদ খেতে পারলাম না কালীওয়ালা বৃষ্টি। এই তাড়াতাড়ি আয় তোর মদ খাওয়া ছাড়াচ্ছি ড্যাগরা আয় আরে যাই রে যাই, আয় 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 আরে লাল সুরাবি ওরে মধির নেশা আমি মাতাল হয়েছি, তোমারই দেওয়া মুক্তমালা এই, আমি গলে পড়েছি। আয়। এই লাল সুরাবি মদের নেশায় আমি মাতাল হয়েছি, তোমারই দেওয়া মুক্তমালা আমি গলে পড়েছি।
কাছে এসে সহকারে এসো এসো কাছে এসো কাছে এসে সহকারে আমায় তুমি তোমার মনে আমায় তুমি তোমার মনে আপন করে নিয়ে লাল সুরাবি ওদের নেশায় আমি মাতাল হয়েছি আরে দেওয়ার মালা আমি গলে পড়েছি बोल আমাকে কিসের জন্য ডাকলি বল এ বাবু ডেকেছে। আরে বাবু সারা আমি বাবু আমার আগে কে বাবু আছে রে এই বাবু মশাই আছে, সম্মান করে কথা বল। ও বাবু আছে বাজারের বাবু আছে কোথায় আছে বাবু রে তোর পিছনে আছে দেখ। এ তুই বললি আমার পিছাতে আছে তার পিছাই পিছনে বলেছি, ওই পিছনে বলেছি। তো তাকিয়ে দেখ। ওই এ প্রণাম করার কি ছিঁড়ি দেখ। ঠিক আছে রামানন্দ, ওঠো ওঠো। এ বাবু বল আমাকে কিসের জন্য ডেকেছিস বল বলো রামানন্দ, হো তোমায় ডেকেছি ও। ওই মৎস্য বাজার আর এই সবজি বাজার, তোমরা দুজনে মিলে এই দুটো বাজার পরিষ্কার করে দেবে। ঠিক আছে আমাকে কত পাওনা দিবি বল তোমায় কত লাগবে রামানন্দ? ও এ বাবু শোন আমি যতজনের কাজ করি আমাকে কেউ পয়সা দেয় না, তাহলে আমি তোকে একটা কথা বলছি কথা? আমাকে মাসে 5 টাকা লাগবে আর দিনে 4 আনা লাগবে। দিনে 4 আনা, মাসে 5 টাকা। হ্যাঁ আর 2 বস্তা গাঁজা আর একটা হাঁপানি তেল লাগবে। হাঁপানি তেল? হ্যাঁ এই হাঁপানির তেল কি হবে? ও তুই বুঝবি না রে তোমার হাঁপানি তেল না খেলে আমার কাঁপানি বাড়ে না। ও বাবা, এই তোর বলেছি না ওই তেল। আমি তো বারবার শুনেছি কিন্তু তো ধাটার আগে আরো ভয় পাই। বলি শোন না বাবু আমাকে সবকিছু দিয়ে দেবে বলেছে, তাহলে আমি ওই জল আনতে যাই আর তুই ততক্ষণ ঝাড় দিয়ে পরিষ্কার কর। বাবু হ্যাঁ ঠিক আছে, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেলে আমার আপনি কাছে। ডেকে নেব। হ্যাঁ ঠিক আছে। তাহলে উত্তমা এই আমি তাহলে জল আনতে যাচ্ছি। যা, যাই যাবো কিছু বলবি? বলতে ইচ্ছে হয় তোর দেখলে আমার আমার বিশাল ভয়। ওই যাই সে জল আনিতে উয়া রাজার রাজদুয়ারে, এই যাই সে পানি আনতে উয়া রাজার রাজদুয়ারে, আর উয়া রাজার রাজদুয়ারে ঘর দুয়ারে বান দুয়ারে, এই উয়া রাজার রাজদুয়ারে ঘর দুয়ারে বান দুয়ারে, যাই সে পানি আনতে উয়া রাজার রাজদুয়ারে। তাড়াতাড়ি জল নিয়ে আয়। এই সূরজ বৃষ্টি আলা যায়, আরে রাস্তা হতে তারপর বাইকে পানি লাগবে গা, রাস্তা হইছে তখন বইছো পানি লাগবে না। এই লাগা সূরজ বৃষ্টি আলা যায়, এই রাস্তা হতে তারপর বাইকে পানি লাগবে গা, এই রাস্তা হইছে তখন বইছো পানি লাগবে না। আরে রাস্তা হতে তারপর বাইকে পানি লাগবে গা। আরে নামটি আমার নন্দ হরি, আরে সকলে বাবুর কাজ করি, আরে নামটি আমার নন্দ হরি, আরে সকলে বাবুর কাজ করি, আরে এসা বাবুর কাজ করি রুপিয়া নাহি পা, আরে সকলে বাবুর কাজ করি রুপিয়া নাহি পা। চলে যাও আরে রাস্তা ছাইরা তখন বইছো পানি লাগবে না। রাস্তা ছাইরা তখন বইছো পানি লাগবে এ উত্তমা
পানি মেরে পুরি কাঁধা করে দিচ্ছি। এই, কি করেছিস বাজারটা? হাত দিয়ে পানি মারতে বলেছি, আমি মেরে কাঁধা করেছি। বাবা বাজারে জল ছাড়া দিতে বলেছি, জল দিয়ে এটা আশীর্বাদের দান হলো, আদরের মেয়ে। আচ্ছা এখন এই এখন কি করে বল? এই দেখ বাবুর বাজার তুই আমি পরিষ্কার করব। হ্যাঁ দেখ বল। তোকে আমি কিন্তু খুব ভালোবাসি, তুই আমার কথা শুনিস না বলে তারপরে তোর উপর রাগ হয়। আর রাখলে হবে বল। ওরে পিঞ্জরে খুলে দিয়েছি। এই কেন কেন? যা কিছু বলার ছিল বলে দিয়েছি। তাই নাকি? আচ্ছা চারি যাবি যদি যা। এই শোন, এই, ইয়ে বলে পিজরা খুলে দিয়েছি, যা যা বলে দিয়েছি, আমি আবার কোথায় যাবো রে? চারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা। চারে যাবি যদি যা। কি? তারপর আর যারে নীল আকাশে যা। চারে যাবি যদি যা। আহা! তার? আর যারে নীল আকাশে যা। তাই নাকি? চারে যাবি যদি যা। তারপর? আর জানি রে জানি রে জানি রে এ জীবনে তোকে পাওয়ার কি বললি তুই? তাই নাকি? জানি রে এ জীবনে তোকে পাওয়ার না। পাগলি! যারে যাবি যদি যা। যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা। যারে যাবি বাহ! এই, তুই তো খুব ভালো গান জানিস। জানতিস না? আমি তো শুনলাম। এই দেখ হ্যাঁ বল। বাবুর বাজার হুম। তুই আর আমি দুজনে মিলে পরিষ্কার করবো, হ্যাঁ? হ্যাঁ তাহলে আমি ছুটে গিয়ে ঝুড়িটা আনছি, তুই ময়লাগুলো এক জায়গায় ডিপি কর। ওরে মনে দিয়া তোর মন পাইলাম না। ওরে মনে দিয়া তোর মন পাইলাম না। ওরে দুঃখ এই অন্তরে রে। আরে গামলা এনেছি আমি নেব ধরে। হ্যাঁ দুঃখ যত গামলা এনে। আর আমি মনে দেব কারি রে। এমন কারে রে। পাগলি! আর আমি মন দেব কারে রে। এই যে মনে দিয়া তোর মন পাইলাম না। আচ্ছা। মনে দিয়া তোর মন পাইলাম না। দুঃখ এই অন্তরে রে। আর আমি মন দেব কারে। মন কারে রে। আর আমি মন দেব কারে। তোমা আর আমি মন দেব কারে। আর আমি মন দেব কারে। এই, বাবুর বাজার তুই আর আমি দুজনে মিলে পরিষ্কার করে দেবো, ঠিক হ্যাঁ। আছে? শোন, বলো। বাবুর কাজটা ভালো করে করতে হবে। হ্যাঁ কেন আমার একটা নাম আছে তো, বল। অবশ্যই। নাহলে নামটা খারাপ হয়ে যাবে। না না ওরে ঝাড়ুদারি। হুম, ওরে পিয়া ঝাড়ুদারি। হ্যাঁ ঝাড়ুদারি। ওরে বাবুর বাজারে আমরা ঝাড়ু- আরে এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি। ওরে বাবুর বাজারে আমরা ঝাড়ু মারি। আরে এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি। যা। সব সপেরে ও মাসি রে
কেন? কি বললি আমাকে? ও আমি ভুলে গেছি রে। কি বলেছিস বল? ও মাসি বলে ফেলেছি। আস্তে আস্তে। আমি তোর মাসি? না এবার যদি বলেছিস না আর বলবো না। তো 3 দিন হাগা বন্ধ করে। ও মা আমি শুরু করিনি, তুই বলে যা। ওরে সবই রে, ওই আমার সাথী রে, ওরে ময়লা ফেলিতে কেন হলো দেরি? ঝুড়ি রেখে আমি তো, ওরে ময়লা ফেলিতে কেন হলো দেরি? আরে ঝুড়ি রেখে বাঁচতে। সবই রে। বাবা গো, এ নিম পাতা নিষিদ্ধ তিতে কি বলছে দেখেছো? এই কি বললি? এই পুঁইশাকের রক্ত। হ্যাঁ কি বলেছিস? কেন আমি কি বলেছি? ওখানে কি বলে এলি? ওখানে ভুল করে জিভ সরে গেছে। আমি তোর ঠাকমা হই? না তোর মাসি হই? না তোর পিসি হই? না, তাহলে কি হই? তুই তো আমার সাথী রে। মনে থাকবে? মনে থাকবে। ওরে ময়লা ফেলিতে কেন হলো দেরি? আরে ঝুড়ি ফেলে আমি তোর সরব করি। ওরে বাবুর বাজারে আমরা ঝাড়ু মারি। আরে বাবুর বাজার আমরা ঝাড়ু মারি। এই ঝাড়ু। ঝাড়ু গাড়ি। এই তোমা একটা কথা বলবো তোকে। কি? আচ্ছা সত্যি কথা বলতো, কি? এই এখানে যত সব দর্শকরা আছে আছে? এরা সবাই বলবে কি বলবে? আমি তোর স্বামী। তুই এটা খুব ভালো মতনই জানিস। জানতো আসামি রে, তুই কবে আমার সাথে? আচ্ছা বলতো, এই বাজারের মাঝে তুই এনে যে আমাকে স্বামী সেবা করছিস না ঝাঁটা সেবা করছিস? তাই তোর এই অপমানের জ্বালা যন্ত্রণা নিয়ে আমি বুক ভরা কষ্ট ব্যথা নিয়ে আমি চলে গেলাম কোথায় জানিস? কোথায়? যা ছেড়ে চলে এসেছিলাম তোর কাছে, যে পিতা মাতা ছেড়ে আমি চলে এসেছিলাম তোর জন্য, আর তোর জন্য চলে যেতে আমি চাই নীল পাহাড়ের দেশে। তাই নাকি? আর কখনো ফিরে আসবো না তোর কাছে। সত্যি বলছিস না মা? সত্যি বলছি রে। আমাকে তুই ভালোবাসিস না? ভালো? আরে তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে সবার সামনে ঝাঁটা মারতিস না। আজ তোর এই ঝাঁটার আঘাতে আমি চলে যাচ্ছি উত্তমা। আসি উত্তমা। যা, তোর ভালোবাসা আমার চাই না। কি মেয়ে বল রে, এত কষ্ট নিয়ে চলে যাচ্ছি, কাঠের মতন দাঁড়িয়ে আছে। এ দ্বারা হবে না। বলি ও বাবু, এই ডাক। বাবু। এ মনে হয় পয়সা দেওয়ার ভয়তে পালিয়েছে, বাবু পালিয়েছে। এই বাবু পালিয়েছে, এই কাজ করে ফের ফাঁকি পেয়েছে বাবু। ও বাবু ফের ফাঁকি। কি হলো কি? দেখেছিস বাবু মশার কথা দাম আছে। আমি খুঁজতে যাচ্ছিলাম পিছন দাম থেকে, এমন চমকে উঠেছি। বলছিল আপনি পালিয়ে গেছেন বুঝেছেন বাবু। তা বলছি দিন আমার পাওনা করে দিন, আমরা চলে যাই। তোমার কাছে দেবো? পয়সা হ্যাঁ, করে পয়সা বিক্রি করি। করবো, আমরা চলে যাই। কার কাছে দেবো? তোমার কাছে দেবো? হ্যাঁ আমি না, করবো কিছু, আমার টাকা হবে। আমি টাকা নিতে যাচ্ছি, ও আগে যাচ্ছে। এই আগে আমি নেবো। এই আগে আমি নেবো। তোর আমি ডেকেছি, তুই আগে এসেছিস। এই আইলে হবে কি আছে রে, আমি যদি লাস্টে ওটাকে যাবি, পুরুষ আছে, আগে আমি নেবো তবে তুই নিবি। বাবা কি নিবংশ দেখ। বলে এরকম রামানন্দ, তুমি অদূর অপেক্ষা করো, আমি উত্তম হারিনীর কাছে দেবো, ও গিয়ে তোমাকে দিয়ে দেবে। এখানে চেলাকাটা বাড়ি কোথায় ছিল? কেন কি করবি? আমার পিছনে একটু মারবো, আমি কাজ করে নাকি চলে যাব, টাকা ফেলে ও নাকি টাকা দেবে। এই, আমার দিয়ে তোর বিশ্বাস নেই? আছে তো, নিঃশ্বাস অব্দি আছে। তাহলে শোন, আমি পিছু হইতে চলে যাচ্ছি অনেক দূর, হ্যাঁ যা। তুই 2 হাত দূরে থাকবি, তোর দিকে বিশাল ভয় লাগে। এ বাবু, কি হলো? তাহলে আমি আসছি। ঠিক আছে। টাটা বাবু। এই উত্তমা যাই, 2 হাত দূরে থাকবি কিন্তু। এই টাটা। এই বাবু, বলো দিদি। বাজার পরিষ্কার করে দিচ্ছি, টাকা পয়সা দাও, এই বাজার থেকে চলে। সে তো যাবেই। বলছিলাম ওই অদূরে যে রাজসভাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই রাজ্যের রাজা কে?
সাই রাজা গো বাবু। বলছি হ্যাঁ, কি? ওই রাজার একটি কন্যা আছে না, আছে, তার নাম কি জানো? তার নাম বেহুলা সুন্দরী। বলছি উত্তম দিদি, কি ওই বেহুলাকে এই বাজার নতুন বাজারে নিয়ে আসতে পারবে তুমি? বাবা গো, কোথায় ধাক্কা মেরেছো তুমি? বাবা ফুলে বসে ফুলে থাকে, কেমনে আনিব তাকে বলো। ও বাবু বলো তাকে আনতে পারি, কিন্তু তাকে আনতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন আছে। কি তুমি লাগবে দিতে তোমায় পারবে? বলো। ওরে শোনো হে গুণমণি, হ্যাঁ বলো। আমার কথা রাখো। শোনো হে গুণমণি, আমার কথা রাখো। বাবু বলো। আরে আমার কথা রাখো হে বাবু, আমার কথা শোনো হে বাবু, আমার কথা রাখো। বলো বলো বলো। আমার কথা রাখতে হবে। রাখবো তোমার কথা। আর বেহুলা কুলের কামিনী, কেমনে নিব আমি? তাই বুঝি? হে বাবু বেহুলা কুলের কামিনী, কেমনে নিব আমি? কেমনে নিব হে বাবু, কেমনে নিব হে বাবু? তাই আমারে বলো। ও বাবু বলো। বাবু, বলো দিদি। স্বর্ণ পুতুল, স্বর্ণকুলো, স্বর্ণ ঝাঁপি হলে আমি বেফুলাকে আনতে পারি। বেশ বেশ বেশ, ক্ষণিকের জন্য অপেক্ষা করো, তোমার আমি যা যা লাগবে সব কিছু এনে তাড়াতাড়ি দাও দিচ্ছি। বাবু, অনেক দূরের পথ, অনেক দূর থেকে সেই বেফুলাকে নিয়ে আসতে হবে। ছলে কলে কৌশলে যেমন করে হোক আমি এই নয়া বাজারে বেফুলাকে নিয়ে আসবো। এই নাও দিদি। ও বাবু, বলো বেফুলাকে এই বাজারে আনলে আমায় তুমি কি দেবে? কি লাগবে তোমায় বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো দিদি। শোনো বাবু, আমি বেফুলাকে এই বাজারে এনে দিতে পারি, কিন্তু এই বাজারে তোমায় অনেক ছোট করে কথা বলবো, তুমি যেন আমার কথা কিছু মনে করো না। ঠিক আছে তাই হবে। বাবু তাহলে বলো। তুমি এখন এসো, ঠিক আমি আছে। চললাম সেই বেফুলাকে আনতে। বেশ বেশ বেশ। ওরে পুতুল নিবি কে মায়েরা, পুতুল নিবিয়া। পুতুল নিবি কে দিদিরা তোরা, পুতুল নিবিয়া। আর এ পারা হইতে হারিনি, এ পারা হইতে হারিনি, ও পারাতে আর ঘরে ছিল বেহুলা ধনী, ঘরে ছিল বেহুলা ধনী, করলে শুনতে পাই। আর ঘরে ছিল বেহুলা ধনী, ঘরে ছিল বেহুলা ধনী, করলে শুনতে পাই। এই কে রে বাবা রে, গরমে বাঁচে না কে রে? তোমার গরম হচ্ছে? এই আমায় চিনতে পারছো না? বাবা কর্পূরের মতন কোথা দিয়ে টবাস করে এসে পড়লি, কি করে চিনবো বল? এই কে রে তুই? ও দিদি, কি আমি বল? হলাম রাজকুমারী বেহুলা। ও বাবা তাই নাকি? এই এই বেহুলা, বলো দিদি। বাবা তুই তো খোলে খোলে বেশ ডাগর হয়ে গেছিস রে। এই বলো দিদি। এইটা কি সোনা? হিরে হিরে। বাবা তুই সব হিরের গয়না করিস? হ্যাঁ। বাবা রাজকন্যা বলে কথা, পড়তেই তো
এই বল আমাকে দিদি দিদি বলে ডাকলি কেন বল? কেন দেখাচ্ছি জানো? কেন? আমার হাতে যে পুতুলটা আছে এই পুতুলটা আমায় দাও। ও গো আমার তুমি আর তোমার জন্য চাল ভিজি আমি খাবো। এই বলি ও দিদি, আমার ঘরে ছোট ছোট নাতি নাতনি আছে, আমি তাদের জন্য নিয়ে যাচ্ছি। শোনো দিদি, আমি না তোমার ছোট্ট নাতনি হলাম। বাবা গো, এত বড় ধাড়ি মেয়ে নাকি আমার নাতনি হবে, শুনে দেখ। এই বলো দিদি। এই পুতুলটা নিবি? হ্যাঁ তুমি আমায় দাও। আমি এমনি দেবো, দিয়ে দেখে দিবি? হ্যাঁ দিয়ে দেবো। দিবি তো? হ্যাঁ দিয়ে দেবো। ইয়ে মাল কথা বলবে না, নিয়ে কি দেখি করবি? দেখি আমি জিজ্ঞাসা করে দেখি। এই শোন, কথা বললে তোর আর কথা না বললে আমার। ও পুতুল, একটিবার কথা বল পুতুল। হ্যাঁ, কথা আমি বল। তোর লই ওই পদ্মা নদীর তীরেই খেলতে যাব। দেখ, দেখ। আজ সোনার পুতুল রে পুতুল, ও পুতুলি কথা বলো রে, ওই আমার সোনার পুতুল রে পুতুল, কথা বলো রে। আমার সোনার পুতুল রে, কথা বলো রে। সোনার পুতুল রে, কথা বলো রে। আরে কথা বলো রে, আমার কথা বলো রে, বলে দে তোমারে। সোনার পুতুল রে, কথা বলো রে। আমার সোনার পুতুল রে, কথা বলো রে। ও দিদি, এ পুতুল কথা বলে না। বলেনি তো, আমি তো আগেই বলেছি বলবে না। আচ্ছা বলতে পারো দিদি? এই শোন শোন, তোমার পুতুল কোথায় পাওয়া যাবে? সে পুতুল চোখ মারে, খাইয়ে দিলে খায়, আদর করে, মানে তোর অনেক কথা শুনবে, গল্প করবে। আমার সঙ্গে গল্প করবে? হ্যাঁ। কোথায় পাওয়া যায়? সেই পুতুল আছে কোথায় বলতো? কোথায়? ওই নয়া বাজার। ও দিদি, আমি তোমার সঙ্গে যাব। যাবি? শোনো দিদি, এত ছটফট করে তো তোমার সঙ্গে যেতে পারবো না। তবে ইয়ে কি মেয়ে বলো তো, এখনো জানি যাবো। ও দিদি ভাই কেন জানো? কেন? আমি তো খেলতে এসেছিলাম। হ্যাঁ। তোমার সঙ্গে যেতে গেলে আমার মায়ের কাছে বিদায় নিয়ে যেতে হবে। ও হ্যাঁ, তা তো অবশ্যই। এই শোন শোন, তাহলে মায়ের কাছ থেকে বিদায় নিতে যাবি, তাড়াতাড়ি আসবি, দেরি করবি না, অনেক রাত হয়ে যাচ্ছে, গাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে হেঁটে হেঁটে যেতে হবে কি? ও দিদি, হ্যাঁ। তাহলে আমি যাই? হ্যাঁ। যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবি। ওরে কে নিবি লই আই দিদিরা, পুতুল নিবি আয়। আর এ পারা হইতে হারি রে, এ পারা হইতে হারি রে, ও পারাতে যায়। তাই তো দেখতে দেখতে বেহুলা বড় হয়েছে, কিন্তু না না, এই মেয়েটা যে কোথায় যায় কিছুই বুঝতে পারি না। ও মনে করে কি আমি এখনো ছোট আছি। ওই মেয়ের কোনো আক্কেল জ্ঞান আছে? ও মা, মা, ও মা, ছেলে মেয়ে যদি আদর করে ডাকে মনে করবো কিছু ধান্দা আছে। ও মা, ওরম জড়িয়ে ধরে অত কোনো সময় করে না। ও মা, দেখো মনে হয় যেন মা? চুমু খাবে। ও মা বলো না মা, আমি যাব। বললাম দেখলে, মারা সব বুঝতে পারে সন্তানের কথা, কোথায় যাবে কি করবে ও মারা ঠিক বুঝতে পারে, মা বাবা। এই ও মা, তুমি আমায় বিদায় দেবে মা? এই কোনো কথা নাই বার্তা নাই, এসেই বলি আমি যাব। আমি যাব মা, যাব। যাব সারনে রে পুতুল আজ কিনতে গো মা। ও মা সেই নয়া বাজারে। বাবা, আরে ওই বাজারে যাব জাহানে, ওই বাজারে যাব জাহানে, বলি তোমারে যাব। না বেহুলা, আর হেরিয়াসো নারে পুতুলো, মন প্রাণ হইয়া কুলো। হেবা,
বিদায় দিতে পারবো না। আমি যে তোমার কোনো কথা শুনবো না মা। বেহুলা মা! আমি কি বলছিলাম জানি? বলো মা। ওরে ও বাজারে ওরে যেও না বেহুলা, ওরে তুমি আমার মা গো, ওই না তুমি আমার মা ও মা! আর ওই বাজারে আছে গো বেহুলা, চাঁদের মাথা দুর্গাবলা খাইবো। ও মা, আমি তোমার কোনো কথা শুনবো না মা। আমি যাবো সেই নয়া নতুন বাজারে মা গো। আর সেই যদি তোমায় দেখে বেহুলা, আর তো তোমায় ছাড়বে না। ও মা, আমি তোমার কোনো কথা শুনবো না মা। আমি যাবো সেই নয়া নতুন বাজারে মা গো। মা! আর পুতুল কিনে বাবু! দেবো বেহুলা, আমি পারিব সে গো। না মা, আমি তোমার কোনো কথা শুনবো না মা। যাও, তুমি বলো না মা, তুমি বিদায় দাও মা। বেহুলা, ও মা, তাহলে তুই আমার কোনো কথাই শুনবি না? তোমার কোনো কথা শুনবো না মা। তবে শোন বেহুলা, মা গো। আজ আমি তোকে বিদায় দিতে পারি, মা, তবে আমার একটি শর্ত আছে বেহুলা। বলো মা, তোমার এমন কি শর্ত আছে? তুই যে রাজকন্যা, তোর মুখ যে কেউ দেখতে পায় না, মা গো। তাই মাথা নিচু করে যাবি, আবার মাথা নিচু করে আসবি বেহুলা। বেশ মা, বেশ। আমি কথা দিলাম, আমি মাথা নিচু করে যাবার, মাথা নিচু করে স্বর্ণের পুতুল কিনে তোমার কন্যা তোমারই কোলে ফিরে আসবো মা। বেহুলা, তবে আয়, অন্তঃপুরে আয়, তোকে আমি মনের মতন করে সাজিয়ে চলো মা, চলো, আমার সুন্দর করে সাজিয়ে দেবে। আমি যাবো সেই নয়া নতুন বাজারে। ও মা, তোমার মনের মতো করে ও মা আমায় তুমি সাজিয়ে দাও। বেহুলা, তোমার মনের মতো করে মা গো, আমায় তুমি সাজিয়ে দাও। আর পরনে দাও অডুরে শাড়ি, পরনে দাও অডুরে শাড়ি, ও মাথায় লালো ফিতা আমার। আর কানে পরা সোনার মা, ও গলায় বাবা, ও সোনার হার মা, ও হাতে সোনার চুড়ি মা। আর মনের মতো ও করে মাগো, ও মনের মতো ও করে মাগো, সেজেছি আমি গো। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। বেহুলা, তবে চল মা, অন্তঃপুরে তোকে আমি মনের মতন করে সাজিয়ে দেবো। বেশ মা, তাই চলো। ও বেহুলা চলে রে, চলে চলে রে। এই বেহুলা, ওরে সে নয়া বাজারে চলে রে, ও বেহুলা চলে রে, সেই নয়া বাজারে বেহুলা চলে রে, বেহুলা চলে রে, সে নয়া বাজারে চলে রে, ও বেহুলা চলে রে, নয়া বাজারে বেহুলা চলে রে, আগে
কিনবি? হ্যাঁ চলো দিদি চলো চলো। ও দিদি দেখো কি বলছো জোরে বলো, কানে আমি কালা আছি। খাই কেসে নাকি কানে নাকি ও শুনতে পায় না। এই তোর কিসের দোকান ওটা? আমার আমার ও তুলের দোকান। কি? কিসের দোকান? ও তুলের দোকান। এই হ্যাঁ তেঁতুলের দোকান? হ্যাঁ তেঁতুল কি বাবা, করবে? তেঁতুল নিয়ে কি করবে? এই তা তুমি বললে তেঁতুল দাও। এই বয়সে কানের মাথা খেয়ে নিছে। হ্যাঁ। আমি বাজার ঝাঁট দিয়ে খাই, বয়স হয়েছে, আমি নাই কানে কম শুনি, তাহলে তুইও কানে। এই ওই দোকানে যা ভাই। বলে খুকি এ লজেস ঝাল, এ কড়াই, এই জল, এ ঘুগনি খাবে ঘুগনি, এ আনারসের চাটনি। বাবা ইয়ে কি দোকানদার, দেখ মেয়ে ছেলে দেখে বলছে মদের দোকান না কে বেগুলা। এই ওই দেখ ওইদিকে কি দোকানদার হাঁকছে, দেখাই তো কি। আরে তেঁতুল নেবে গো। ওই দেখ তেঁতুল খাবি? এই কি বলছে রে? ও পুতুল, এই আয় আয় তাহলে আয় বেগুলা। হ্যাঁ রে মনি, তুই দূর থেকে ছোড় না রে, কি বলছিস? এই তোর কথাবার্তাটা সারে না, তুই পুতুল বলতে জানিস না? ও পুতুল, হ্যাঁ। আমি ভাবলাম সেই সমতুলের কথা বলছিস। দাঁড়া আমি ওটা নিয়ে আসি, তাও তোর ঘা কথা দিলে তুই ঠিক করে বলবি। এই আমি তখন তো বলছি পুতুল, আর মেয়ে ছেলে দেখে তুই বলছিস অতুল তেঁতুল। দেখবি আঘাত করছে কেন? কি হয়েছে কি? এই মেয়েটা পুতুল নেবে, তোর দোকানে আছে? ও বাবা, ওই মেয়েটা দিবি? এই মেয়েটা আয়, এখানে পুতুল আছে, ছোট বড় সরু মোটা যা নিবি দেখে শুনে নে। এই এদিকে আয়। তুই তো মস্তানের মতন ঘুরে বেড়াচ্ছিস, মস্তান হয়ে গেছিস নাকি? এই সেই মাল এনে দিয়েছি, ঠিক আছে? আমার কথা আমি রেখেছি, যা জড়িয়ে জীবনের ওপরে যেন ঝড় বয়ে গেল মা, কি বলবো। তোমার সাথে তোমার দিদি এসেছে। বাবা আমি কোথায় এসে দোকান দিয়েছি? আচ্ছা তোমার দিদি কি পরে এসছে? ও মা, দেখা পাচ্ছি জল দেওয়া তো পাঞ্জাবি আর নাগরা বলে আমার দিদি পরে। আচ্ছা বলবো খুকি, আমি একটা কথা বলবো। তোমার দিদির গোপ আছে না নেই? আচ্ছা মেয়ে ছেলের কি গোপ থাকে? হ্যাঁ তাহলে তুমি বলছো আমার দিদির গোপ আছে না? ও বাবা কি করে কি মজা মজা গো। আচ্ছা তুই বলছিস তোমার দিদি? আমি বলছি তো ওই আমার দিদি। বেশ, ওটাই যদি তোমার দিদি হয় তাহলে তোমাকে আমি একটা কথা বলে, তুমি যদি রাখতে পারো তাহলে আমার যে পুতুল আছে তোমার দিয়ে দেবো, আমি একটা দাম নেবো না। শুনবে কি কথা? হ্যাঁ বলো বলো। ওইটাই তোমার দিদি। তুমি নয়ন বন্ধ করে তোমার দিদির কাছে যদি হাম্পি খেতে পারো হাম, তাহলে নেব না আমি পুতুলের কোনো দাম। আচ্ছা দোকানদার, আমার দিদিও মেয়ে ছেলে আমিও মেয়ে ছেলে, তা যদিও বা দিদির গালে একটা হাম্পি খাই তাতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই তো? ক্ষতি তো হবে সবাই, আর কিচ্ছু হবে না। আমি জানি কি হবে। এই যা কিছু হওয়ার জন্য আমি দুই জায়গায় ফোন করে দেবো, একটা হসপিটালে আর একটা অ্যাম্বুলেন্সের কাছে। কেন তুমি যখনই তোমার দিদির গালে হাম খাবে, কোথায় থেকে যাই না প্লয় বাতাস ঠেলে উঠবে, এই দোকানপত্র সব উড়ে চলে যাবে। গুছিয়ে রেডি হচ্ছি, তুমি তাহলে খাও হাম, আমি নেব না পুতুলের কোনো দাম। ও দিদি ও দোকানদার, তাহলে দেখো আমি তোমার গালে হাম খাবো, হাম্পি খাবো একটা, পুতুল নিয়ে বিনা পয়সায় চলে যাবো। ও দিদি ঘরে আমি চোখ দুটো বন্ধ করেছি।
সবে জলের গ্লাসটা মুখে দিয়েছে, ভাগ্যিস আমার বুকে বেঁধে যায়নি। আমি তো এই, কি সেইটাই হয়েছে? ও দিদি, এই বাজারে এসে না হ্যাঁ, কি এক হয়েছে? পরপুরুষ আমায় জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে? আমায় ছুঁয়ে দিয়েছে, আমার জাত কোলে সবই কিছু চলে গেছে দিদি। ছুঁই ছুঁই আমার তো ছুঁই। এই ও দিদি, কে ছুঁয়েছে? তুমি তুমি বকে দিয়ে আসবে তো? এই তোকে ছুঁয়েছে যা তা ব্যাপার নাকি? ওকে বকে দেবো মানে ওর নাকে ছামা ঘষা দেবো। তাহলে চলো চলো দিদি, আমরা বকে দিয়ে আসি, হ্যাঁ, চলো দুজনে একসাথে। চলো দিদি। আরে হায়, ভালো করে বল। ওরে কি করো ছুঁয়ো না, আরে বিদেশি নাগরো, ভালো করে ধরো। আমরা কুলের সতী। ছুঁয়ো না বিদেশি নাগর, আমরা কুলের সত। আমি যে দোকানেতে যাই, পিছু পিছু ধাই, যে দোকানেতে যাই, পিছু পিছু ধাই, এই কি পুরুষের নেই। ও দিদি, এই দেখো। আমার গেল কুলো মান, রইল না গো, গেল কুলো মান, গেল কুলো মান, রইল না গো, রইল না গো। ভুল গেল কালঙ্ক হলো দিদি, গেল কুলো মান, রইল না গো, গেল কুলো মান, রইল না গো। বেহুলা, ও দিদি, এই দেখো দিদি, এই পরপুরুষ আমার বারে বারে ছুঁয়ে দেয়, আমার জাতগুলো সবই কিছু জড়ানো দিদি। এই দেখ ভাই, বাজারে এলে মানুষের গায়ে গা ঠেকে, ধাক্কা লাগে, লোকে ছাতার তলায় যেতে হয়, তা বলে অত কিছু মনে করলে হবে? চল এই বাজারে থাকবো না। কোথায় যাচ্ছে? শোনো, আমি মায়ের কাছে তো বিদায় নিয়ে এসেছি, আমি পুতুল কিনতে, আমি তো পুতুল পেলাম না, হ্যাঁ। তাই তুমি এই, আমায় একটা কথা নিয়ে বলি? চলে যাচ্ছ। শোন শোন, এই বাজারে যখন পুতুল কিনতে এসেছিস, বাজারটা ঘুরে তো একটু পুতুলটা দেখ। আমি একটু জল খেয়ে আসি, হ্যাঁ? যাও দিদি, ঠিক আমি আছে? ডাকলে আবার আসবে হ্যাঁ, তো? তুই ডাকলেই চলে আসবো। বেশ বেশ, তাহলে তুমি যাও। বলতে বলতে আমার দিদি ভাই যে চলে গেছে, আমি এসেছি এই নতুন নয়া বাজারে পুতুল কিনতে, কিন্তু আমি যে প্রথমত ওই পরপুরুষকে ডেকে আমার মনটা যে আমি ওনাকে দিয়ে ফেলেছি, এখন কি বা করি? আমার মায়ের কথা মতো আমার মা বলেছে কোনো পরপুরুষের মুখ দেখবি না, দেখাবি না। আমি এখন কি করি? না না, আমি একটিবার আমি জিজ্ঞাসা করে দেখি আমার সঙ্গে যাই কিনা। বলে ওহে বিদেশি নাগর, বলো, বলি চলো না আমার সঙ্গে কোথায়? আমাদের বাড়ি। কেন? আমাদের বাড়ি গেলে না তোমার অতি যত্ন করে রেখে দেব। না, আমি যাব না। চলো না। ও কেন? কুমার, আমি যে তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। ও আজকালকার মেয়েরা সবাই ওরকমই বলে। আজকে বললি ভালোবাসি, আর কালকের হয় গলায় দড়ি দেবে, আর না হলে বিষ খেয়ে মরবে। আমি কি করে বুঝাই তোমাকে গো, বন্ধু, আমারই মনের বেদনা, তাই বুঝি? কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না বন্ধু, ও গো না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে ও গো, আমারই মনের বেদনা গো, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না ও গো না গো, সে কথা তুমি বোঝো না।
রজনী কেন এলো না, ওগো না গো, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না, ওগো না গো, সে কথা তুমি বোঝো না, ওগো না গো, সে কথা তুমি বোঝো। কুমার, বলো আমি যে বন্ধু। তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ তাই বলছি কুমার, তুমি কি আমায় ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমার জন্য পিতামাতার রাজ্য ছেড়ে এখানে এসেছি, এসেই নতুন বাজার বসিয়েছি এখানে, তাই হারিয়ে দিদিকে দিয়ে তোমাকে এই নতুন বাজারে আনতে পাঠিয়েছি আমি। বেশ বেশ, তুমি যখন আমায় ভালোবেসে ফেলেছো, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। আমি একটিবার আমার দিদি ভাইকে ডাকি, আমি ডেকে জিজ্ঞাসা করি, বলি ও দিদি ভাই, বলি ও দিদি ভাই, কোথায় গেলে? বলি ও দিদি ভাই, ওই কুমার আমায় ভালোবাসে, আমি কুমারকে ভালোবেসে ফেলেছি, তাই বলছি দিদি ভাই। তোরা ভালোবাসা করেছিস এই বাজারে, নয়া নতুন বাজারে, মালা বদল কর, তোদের মালা বদলের সাক্ষী হয়ে থাকবো আমি। ও দিদি, এই নতুন নয়া বাজারে আমাদের মালা বদল করিয়ে দেবে? বেশ বেশ, তাই হবে, আমরা মালা বদল করব। কিন্তু দিদি বলতে পারো, আমরা যে মালা বদল করব, এই মালা নিয়ে আমরা যদি গৃহে ফিরে যাই, তাহলে আমাদের পিতামাতা। এই মালা আমার কাছে গচ্ছিত রেখে দেবো। বেশ বেশ দিদি, তাই হবে। মালা বদল করে মালা আমার কাছে গচ্ছিত রেখে আবার ফিরে যাবি তোদের নিজ নিজ গৃহতে, কেমন? বেশ দিদি, তাই হবে। পরিয়ে দেব তোমায় গলে দিদির দেওয়া মালা গো, দিদির দেওয়া মালা। ও গো পরিয়ে দিলাম তোমার গলে, পরিয়ে দিলাম তোমার গলে, আমার দিদি দেওয়া মালা গো, দিদির দেওয়া মালা। নাই বা হলো গায়ে হলুদ, নাই বা হলো গায়ে হলুদ, নাই বা পাত্র রে হো গো, দিদির দেওয়া মালা গো, দিদির দেওয়া মালা। নাই বা পেলাম পঞ্চ রে ও, নাই বা পেলাম পঞ্চ রে ও, নাই বা সঙ্গের ধনী গো, দিদির দেওয়া মালা গো, দিদির দেওয়া মালা। পরিয়ে দিলাম তোমার গলে, পরিয়ে দিলাম তোমার গলে, আমার দিদির মালা গো, দিদির দেওয়া মালা। ও একবার মালা বদল হলো, একবার মালা বদল হলো, ও এই নয়া বাজারে গো, দিদির দেওয়া মালা গো, দিদির দেওয়া মালা। দিলাম তোমার গলে, আমি পরিয়ে দিলাম তোমার গলে, আমার দিদির দেওয়া মালা গো, দিদির দেওয়া মালা, দিদির দেওয়া মালা গো, দিদির দেওয়া কুমার, আজ যে আমরা নতুন নয়া বাজারে মালা বদল করেছি, হ্যাঁ বেহুলা, আজ দিদি ভাইকে ডাকবো, ডেকে এই মালা আমরা গচ্ছিত করে রাখবো দিদি ভাইয়ের কাছে। বলি ও দিদি ভাই, লক্ষিন্দর, এই মালার সাক্ষী হয়ে রইলাম আমি, এই মালা আমার কাছে গচ্ছিত রেখে যাও। বেহুলা, বলো দিদি। লক্ষিন্দর, এবার তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। বেশ বেশ দিদি ভাই, আমরা যাব নিজ নিজ গৃহে ফিরে। চলো কুমার,
আর বিলম্ব নয়, অনেকখানি বেলা হয়ে গেছে, আমাদের ফিরে যেতে হবে পিতামাতার কাছে। চলো কুমার, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের নিজ নিজ গৃহে। আরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় ঠিক দেখতে পাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওগো তোমার গৃহে দেখতে পাবো, ওগো আমার গৃহে দেখতে পাবো। ওগো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমার নয়া বাজার সঙ্গ হলো ওই মায়ের অনু পরে গো। আরে রাখাই আমার ঘরে ফিরে বেহুলা দিশে ফেরে। আরে মায়ের নামে ভক্তগণে, মায়ের নামে ভক্তগণে উলু ধরি আজ দিল গো। বাজার সঙ্গ হলো মায়ের অনু পরে গো, নয়া বাজার সঙ্গ হলো। তাই তো এদিকে আজ 4 সদাগর আদেশ দিলেন বিশ্বকর্মাকে লৌহের বাসর ঘর করার। তাই সাতালি পর্বতে আজ কেমন করে বিশ্বকর্মা লৌহের বাসর ঘরে ও বাসর ঘরে ঘরে বিশ্বকর্মা ঠাকুর বাসর ঘরে ঘরে বিশ্বকর্মা ঠাকুর। আরে লোহা কাটে লোহা কাটে লোহার কপাট বাসর ঘরে। ওই আবার লোহা কাটে লোহা কাটে লোহার কপাট বাসর ঘরে। আরে কামিলে আরে ভক্ত মানে লোক মানে লোহা আনে। আরে বাসর গরিতে দেখো উত্তম ভারতে বাসর। আরে সাতালি পর্বতে দেখো লৌহে বাসর ঘরে বাসর ঘরে। আরে একে একে লেখে দেখো যত দেবীর নাম বাসর ঘরে। আরে বাসরেতে না লাখিল মনসার নাম বাসর ঘরে। এ আবার বাসরেতে না লাখিল মনসার নাম বাসর ঘরে। আরে দৈব বেশে মা মনসা বিশ্বকর্মায় বলে গিয়া। আরে দৈব বেশে মা মনসা বিশ্বকর্মায় বলে গিয়া। আরে ঈশান কোণেতে দেখো ছোট চিত্র রইল বাসর ঘরে। আরে বাসর ঘরে সঙ্গ হলো মা মনসার নামে বাসর ঘরে ঘরে রে বিশ্বকর্মা বাসর ঘরে ঘরে রে বিশ্বকর্মা। তাই তো মহারাজের কাছে আদেশ নিয়ে চলেছি আমি একটি কন্যার সন্ধানে, কিন্তু জানি না কোথায় যাব, কোথায় গেলে একটা কন্যা পাবো। তাই এইদিকে দক্ষিণ পাড়ায় যাব না পশ্চিমে যাব না উত্তরে যাব। আরে ঘটকি চলে ঘটকি চলে কন্যার ঈশানী দানে ঘটক চলে কন্যার ঈশানী দানে। আর ধীরে ধীরে চলে ঘটক কন্যার ঈশানী দানে ঘটক চলে।
দক্ষিণে গিয়ে ঘটক ওই উপর নিচু হয় রে ঘটক চলে কন্যারি সনে দান উপর দিকে গিয়ে ঘটক উজ্জ্বল নগর দেখে ঘটক চলে কন্যারি সনে দান আর রাজদুয়ারে গিয়ে ঘটক ওই জয়ের ধ্বনি করে ঘটক চলে কন্যারি সনে দান রাজা মহারাজার জয়। কে তরুণ দ্বারে দাঁড়িয়ে মহারাজের জয় মহারাজের জয় করছে? জয় রাজা মহারাজের জয়। কে? জয় রাজা মহারাজ। কে আপনি? আমি ঘটক দ্বিজবর্মন। কোথা থেকে আসছেন? আমি আসি চম্পকনগর থেকে মহারাজ। কিসের কারণে এসেছেন? আমি এসেছি লোকমুখে রেখে শুনেছি একটা অবৈধ কন্যা সন্তান আছে। সত্যই আমার একটা কন্যা আছে বিবাহযোগ্য। ওই বিবাহ যুগের কন্যা সন্তানের জন্য আমি নিয়েছি সুপত্র সম্মান। উপযুক্ত পাত্র হলে নিশ্চয়ই বিবাহ দেব। শুনুন মহারাজ, চম্পকনগরে ঘর নামের রান তার সয়দাগর, তার একটি মাত্র ছেলে, নাম হলো দুর্লভ লক্ষিন্দর। চমৎকার, অতি উত্তম প্রস্তাব তুমি এনেছো। তবে একটা শর্ত আছে। শর্ত? আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি। আমার কন্যার জন্য যদি স্বর্ণ দিতে পারেন তাহলে নিশ্চয়ই বিবাহ দেব আমার কন্যাকে। মহারাজ, মানব জীবনে আমি কখনো শুনতে পাই না একটা মানবের জন্য কন্যা স্বর্ণ দিতে হবে। ঠিক মহারাজ, আমি যদি কখনো এই স্বর্ণ জন্য যদি আমি কন্যা পেয়ে থাকি, আমি আবার আসবো আপনার রাজদরবারে। বেশ, স্বর্ণ যদি জোগাড় করতে পারেন তাহলে নিশ্চয়ই আসবেন নিচানি নগরে। নমস্কার। নমস্কার। কন্যাকে নিয়ে বলেছেন তো মায়ের কাছে গায়ে মনে প্রার্থনা করে, মা গো তুমি আমার কন্যাকে রক্ষা করো, মা তুমি আমার কন্যাকে রক্ষা করো। ওগো মামন সমাগো, তোমার সঙ্গে দেখা হয়েছে ওই পদ্মা নদীর তীরে, তুলে দিয়েছো আমার হাতে স্বর্ণ, কিন্তু ঘটক ঠাকুর ফিরে যায়, আমি কিভাবে ফেরাবো? আমি একটিবার এই ঘটক ঠাকুরকে ডেকে দেখি, যদি আবার এই স্বর্ণ নিয়ে চলে যাই আমার পিতার ভবনে, আমার ওজনের যে স্বর্ণ চেয়েছে। বলি ও ঘটক দাদু, কন্যারি সন্ধানে আমি পথে নেমেছি, কন্যারি সন্ধানে আমি পথে নেমেছি, আর পথে নেমেছি যে আমি, পথে নেমেছি যে আমি, পথে চলেছি রে কন্যারি সন্ধানে আমি পথে চলেছি। ও দাদু, আমি তাই বলি, আমি দুঃখে মনে কেঁদে কেঁদে চলে যাচ্ছেন এই খুকি। ও দাদু, ও দাদু, ও দাদু, তুমি কোথায় গিয়েছিলে গো? আমার মনের দুঃখের কথা তোকে কেমন করে বোঝাবো রে খুকি? তুই আচ্ছা তুমি আমায় বলো না। জানিস না বলো। ওই একটা রাজবাড়ি দেখা পাচ্ছি, ওই 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 ওই। হ্যাঁ দেখতে তো পাচ্ছি, বিশাল স্বার্থপর। সাইরাজের বাড়ি, তাই তো? জানিস মা, একটা কন্যার সন্ধান নিয়ে গেছিল ওনার বাড়িতে। কি বলেছে? আমাকে কি বলেছে জানিস মা? কি বলেছে দাদু? ওনার কন্যার রজনী যদি আমি স্বর্ণ দিতে পারি তাহলে বিবাহ হবে, নইলে তাহলে হবে না। তাহলে শোনো দাদু, তোমার সঙ্গে হয়েছে মোর সাক্ষাৎ, হ্যাঁ, তাহলে তুমি আবার যাবে ওই সাই রাজ্যে, আমি আবার যাবো। আবার যাবে। তোর মাথা ফাথা খারাপ হয়ে গেছে, শোনো এবার দাদু। যদি যাই আমার পুরো গর্দান যাবে। শোনো দাদু, শোনো, হ্যাঁ, তোমার গর্ধানও যাবে না, তোমার শুলেও চড়াবে না, হ্যাঁ, কারো ঘরে বন্দিও করবে না, মানে স্বর্ণ আমি দেব। ও দাদু, পালিয়ে যাচ্ছ কোথায়? এই শুধু গর্দান যেত, এবার তোর বুদ্ধি শুনে আমার পুরো দেহটা চলে না যাবে। না দাদু, তুমি ভয় পেও না, হ্যাঁ? ভয় পেও না, ভয় পেও না, তুমি কন্যা স্বর্ণ দেবে তুমি? আমি স্বর্ণ দেব। দেখি স্বর্ণ। নাও। এই কুকি আমার সঙ্গে তো আর কি করেনি আমার। শোনো দাদু, এই চুপ কর, এই সামান্য স্বর্ণ অত বড় বিয়ে নাকি বাড়ি একবারে। শোনো দাদু, শোনো, হ্যাঁ, তুমি আমার কাছে আর কি করার পাত্র নও, তুমি তো আমার গুরুজন। আচ্ছা, তাই বলছি দাদু, এই স্বর্ণ নিয়ে চলে যাও ওই সাই রাজার কাছে। এই স্বর্ণ নিয়ে যাবো, এতে মা বেহলে একবারই কম হবে। হ্যাঁ দাদু, দেখি স্বর্ণটা দেখি। এই না
সর্বনাশ, আমি স্বর্ণ তুলে দিলাম। ও দাদু তুলতে পারছো না? ও দাদু ও এ কি ভার হয়ে গেছে, আমি তুলতে পারছি তুলতে পারছো না? না। আচ্ছা বেশ, আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। ও মা, এ কখনো ভার হচ্ছে আবার কখনো হালকা হয়ে যাচ্ছে। দাদু এটা কি জাদু স্বর্ণ নাকি না, মা? না, জাদু স্বর্ণ নয়। জাদু স্বর্ণ নয়? না। তাহলে মা বেশ, আমি তোর কথার মতন ফির পিছনে চলে যাচ্ছি। আমি সাঁওতালি নগরে যাও দাদু, আসি। আবার তোমার সঙ্গে দেখা হবে দাদু। আসি মা, এসো দাদু, আসছি রে মা। এসো দাদু, এসো। আয়, 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 আয়। আয়, 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 আয়। আয়, 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 আয়। তাই তো আমি স্বর্ণ তুলে দিয়েছি। ওগো মা মনসা মা গো, আমি তো তোমার চরণের দাসী। তুমি জলে জঙ্গলে যেখানে থাকো, তোমার দাসীর ডাকের সাড়া দিও, এই বিপদ থেকে মুক্তি করো। ঘটক মহাশয় ফিরে গেছে। জানে না এই ঘটক মহাশয় আর কখনো এই নিশানীনগরে আসবে কিনা। জয় জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। একই ঘটক মহাশয়, আমি পুনরায় আবার এসেছি মহারাজ। স্বর্ণ এনেছেন? নিশ্চয়। ওই স্বর্ণ। এই দেখুন মহারাজ স্বর্ণ। একই ঘটক মহাশয়, মহারাজ এই সামান্য একটা হার নিয়ে এসেছে আমার কন্যাকে ওজন করবে বলে। এটা সামান্য হার নয় মহারাজ, এটা মা বেহুলার থেকে একবারই বেশি হবে। বেশ, এই স্বর্ণ যদি ওজনে বেশি হয় তাহলে তুমি মুক্তি পাবে, সত্যি। আর যদি কম হয়ে যায় তাহলে তোমার হবে শাস্তি। আচ্ছা। এই স্বর্ণ তুমি নিজে ওজন করবে। হ্যাঁ, সত্যি, এই সত্যি। কেচেস, বেহুলাকে পাঠিয়ে দে। এরাও স্বর্ণ, তুমি নিজেই ওজন করো। হ্যাঁ হ্যাঁ। মা কই, মা বেহুলা তুমি কোন দিকে মা? ইস, ইস, ইস। দেখো দেখো সব নগরবাসীগণ, মা বেহুলা বেশি না স্বর্ণ বেশি? স্বর্ণ বেশি। স্বর্ণ বেশি হয়ে গেছে মহারাজ। স্বর্ণ বেশি হয়ে গেছে। হ্যাঁ। এই সামান্য একটা হার বেহুলা থেকে স্বর্ণ বেশি হয়ে গেছে। সত্যই মহারাজ। আর যদি আপনার মনে সন্দেহ হয় তাহলে আমি পুনরায় এই বেহুলাকে শুনুন, মা- আপনি ফিরে যান, আচ্ছা মহারাজকে গিয়ে বলবেন আচ্ছা যে উপযুক্ত পাত্রীর সন্ধান তুমি পেয়েছো। বেশ, তাহলে এক সপ্তাহ পরে আপনি আবার ঠিক খবর দেবেন, তাই তো? তা কিন্তু তার কথার আগে আমি যেরকম আপনার শর্ত পালন করেছি, হ্যাঁ। আপনার কর্তব্য আছে এই অদমের একটা শর্ত পালন করবে। আচ্ছা বলুন কি শর্ত আছে আপনার? বেশি কিছু না, মানে এগুলো কি? এই পঞ্চমীর লোহরি করে, এই লোক গলায় কি হবে? এই লোহর করায় মা বেহুলাকে অনবসে রন্ধন করে দেওয়া হবে। অসম্ভব। অসম্ভব। লৌহ কলাই কখনো অন্যান্য হয় না, সিদ্ধ। সম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে একটি পারে, কে জানেন মহারাজ? যে সতী মায়ের সতী কন্যা হয়ে থাকবে সেই পারবে এই লোহরকে রন্ধন করতে। বেশ, এক সপ্তাহ কাল সময় দিন, এক সপ্তাহ কাল পরে আমি সংবাদ পাঠাবো। নিশ্চয়ই। আপনি এখন আসতে পারেন। নমস্কার মহারাজ। নমস্কার। আরে মা বেহুলা, ছেলে ঘটক মহাশয় লৌহ কলাই দিয়ে গেছে আমার হস্তে। এই লৌহ কলাই আজ আমি তোর হস্তে তুলে দিলাম। আমি জানি তুই আমার কন্যা, তুই সতী। এই লৌহ কলাই যদি অন্যান্য করতে পারিস সিদ্ধ, তাহলে আমাদের নিচারীনগরের মান সম্মান থাকবে। আর যদি না সিদ্ধ করতে পারিস তাহলে নিচারীনগরের মান সম্মান সব দোলায় মিশিয়ে যাবে মা। বেশ পিতা বেশ, তুমি এই স্বর্ণ নিয়ে চলে যাও আমার মায়ের কাছে। তাই তো এই পঞ্চগড়ি লোহ গলায় রেখে দিয়ে আমি এই মুহূর্তে যাব সেই পদ্ম সরোবরে। পদ্ম সরোবর হইতে ডুব দিয়ে আমি সে পঞ্চগড়ি লোহ গলায় অনামিষে রন্ধন করব। ও নীলি যমুনা ভাসিয়ে দিলাম আমি আমার যত হাসি কান্না। ওই নীলি যমুনা ভাসিয়ে দিলাম আমি আমার যত হাসি কান্না। আমার যত হাসি কান্না। ওই নীলি যমুনা
একটিবার বলে দে না, কোথায় গেলে পাবো মায়ের ঠিকানা? আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, ওই নীলি যমুনা ভাসিয়ে দিলাম আমি, আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না। তাই তো, এইটাই হলো বেহুলার সরোবরের ঘাট। তবে নানা, আমি এই সরোবরের ঘাটে আজ বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে এই ঘাটে করবো অপেক্ষা, দেখি ওই বেহুলা ওই ঘাটে আসে কিনা। ওরে ছদ্মবেশে রহেন দেবী ঘাটেতে বসিয়ে, বেহুলা নাচনি আসে নাচিয়ে নাচিয়ে। আরে ছদ্মবেশে রহেন দেবী ঘাটেতে বসি, বেহুলা নাচনি আসে নাচিয়ে নাচিয়ে। তাই তো এই ঘাটে করলাম অপেক্ষা, দেখি বেহুলা আসে কিনা। তাই তো আজ আমি দেখতে দেখতে এই পদ্ম সরোবরে, সরোবরের জল করে টলমল। আমি এই মুহূর্তে আর বিলম্ব করব না, আমি এই ঝাঁপ দিলাম পদ্ম সরোবরে। বেহুলা! একই রে বেহুলা, আজ তুই পায়ের জল মোর গায়ে দিলি, তাই শোন রে বেহুলা, তোর নারী হয়ে এত অহংকার, তবে এত এ কি সহজ- বলছো? বেহুলা, মা। এত সহজে আমি তোকে ছেড়ে দেব না। এ কি বলছো মা? ও কেন নাইতে এলি সরোবরে, বেহুলা সুন্দরী। বাবু, এ কি কথা বলছো মা? কেন নাইতে এলি সরোবরে, বেহুলা সুন্দরী। এ কি বলছো বুড়িমা? আমি যে স্নান কার্য করতে এসেছি বুড়িমা। ও তোর পায়ে জলব গায়ে দিলি আমি যে তোমার চিনতে পারিনি মা, আমি যে তোমার বুঝতে মা, আমি যে তোমায় চিনতে পারিনি মাগো, তুমি এমন করে আমায় অভিশাপ করো না মা। মাগো, ওগো জননী, আমি তো তোমার চরণের দাসী মাগো। তোমার ওই রাঙা চরণে ফুল জল না দিয়ে
আমি যে জল গ্রহণ করি না মা। বেহুলা ওকে জননী তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও না মা। বেহুলা ভাগো আমি যে অভিশাপ দিয়েছি মা। এর ফিরিয়ে নেওয়ার মতো না, তবে একটি উপায় আছে। বলো না মা। আমার নাম স্মরণ করে এই সরোবরে ডুব দিয়ে দেখ, আজ তোর হস্তে কি ওঠে রে। বেশ মা বেশ, আমি তোমার কথা মতো দেবো এই পদ্ম সরোবরে ডুব। তাহলে তুমি এই পদ্মের আসনে আলোকিত করে বসো মা। আরে জয় মা মনসা বলে ডুব দেব জলে গো। আরে এক ডুব দুই ডুব তিন ডুব দিলাম গো। জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো। জয় মা মনসা বলে। বেহুলা তোর হস্তে কি উঠেছে মা? ওগো জননী, আমি একবার ডুব দিয়েছি, হস্তে উঠেছে সুবর্ণের সাড়াশি। দ্বিতীয় ডুব দিয়েছি, উঠেছে হাতে শঙ্খ। তৃতীয় ডুব দিয়েছি, উঠেছে একটি সিন্দুর কৌটো মা। বেহুলা মাগো অতীব যত্ন করে রেখে দে, মা। একদিন তোর বিবাহের প্রয়োজন হবে। মাগো বেশ মা বেশ, এই শঙ্খ সিঁদুর আমি অতি যত্ন করে রেখে দিলাম। ওগো জননী, তাহলে বলো না মা, আমার শ্বশুর মশাই দিয়ে গেছে পঞ্চগুড়ি লৌহ কলাই, আমি কেমন করে রন্ধন করব তুমি আমায় বলে দাও। বেহুলা যখন রন্ধন করবি আমার নাম স্মরণ করে ওই কলাই রন্ধন করবি, অন্য সম রন্ধন হবে। বেশ পাবে, তোমার কথা মতো আমি পঞ্চগুড়ি লৌহ কলাই যখন আমি সে রন্ধন করতে বসবো, তুমি জলে জঙ্গলে যেখানে থাকো তোমার দাসের ডাকের সাড়া দিও মা। ওই রাঙা চরণ দুখানে যেন আমি দেখতে পারি। তাই হবে বেহুলা। মাগো তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। তোমার মনো আশা পূর্ণ হোক বেহুলা। আজ মায়ের কাজতে আশীর্বাদ নিয়েছি, পঞ্চগুড়ি লৌহ কলাই অনামিষে রন্ধন করতে হবে, কিন্তু যে অভিশাপ আমার মস্তকে তুলে দিয়েছে এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কেমন করে বাঁচব। না না, আমি এই মুহূর্তে ধীরে ধীরে আমার পিতামাতার গৃহে ফিরে যায়। ওই আমি চলিলাম নিজ ঘরে গো, ও মা চলি